আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद
है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाते ही आदम को मुझे खुल्त तरी में लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार देखा दे नहीं आवाज सुना दो दीदार देखा दे नहीं आवाज सुना दो अल्हम्दुलिल्लाह मुअज़्ज़ज़ मुकर्रम দানবান্দি আব্দুল মতিন সাহেবের ঘাট আব্দুল বারেকের বাড়িতে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম এবং পর্দানিশীর মা ও বোনেরা সম্মানিত দিনদার পরহেজগার ভাইয়েরা সকলের প্রতি রইল আন্তরিক সালাম সবাইকে আবারও সালাম দিচ্ছি সালামের জবাবটা আমরা আবারও দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সালামের বিনিময়ে কয়টা নেকি পাইলাম 90টা নেকি কয়টা 90টা যে সালাম দেয় সে কয় নেকি পায় 90 নেকি আর যে উত্তর দেয় সে 10 নেকি পায় নাকি তাহলে আমরা সালাম আগে দিব না পরে দিব আগে আমরা যার সাথে দেখা হবে সর্বপ্রথম আগে কি কি দিব কথা বলার পূর্বে আগে তাকে সালাম দিব ঠিক কি না আগে যার সাথেই কথা বলি মা বোনদের মধ্যে হোক বা যুবক ছেলেপেলেদের মধ্যে হোক যেই যাদের সাথে আমরা কথা বলতে যাব আমাদের এটা নিয়ম মোবাইলে বলি আর এমনিই বলি কথা বলার শুরুতে আগে কি করব সালাম দিব আমরা শুধু মোবাইলটা ওপেন করেই কি কই হ্যালো কি করতেছেন কিন্তু সালামের কোনো খবর নাই ঠিক কি না সালাম যে কতবার একটা সুন্নতি আমল এই সুন্নতি আমল আমরা অনেকে ছেড়ে দিয়েছি ঠিক কি না আজকে উম্মত এত ফিতনা ফাসাদের মধ্যে কেন পড়তেছে কারণ তারা আল্লাহর হুকুম ছাইরা দিয়েছে নবীর সুন্নতগুলো ছাড়ছে যার কারণে এত অধপতনের দিকে দিন দিন চলে যাচ্ছে ঠিক কি না বলেন ঠিক আজকে উম্মত গুমরাহের দিকে চলে যাচ্ছে যার কারণে উম্মতের মধ্যে আল্লাহর ভয় নবীজির সুন্নত পরিপূর্ণ না থাকার কারণে আজকে বিজাতিরা সুযোগ পেয়ে তারা বিভিন্ন দিক দিয়ে কলা কৌশল করতেছে যে মুসলমানদের ঈমান আমলকে কেমনে করে কেড়ে নেওয়া যায় কিভাবে ওদেরকে এরকম ভাবে এই দুনিয়া থেকে নিষ্পেষিত করা যায় তারা সব সময়ই পাই তারা করে আসতেছে ঠিক কি না ভাইরা বিশেষ করে ফিলিস্তিনের দিকে তাকান ওই ফিলিস্তিনের দিকে তাকান ফিলিস্তিনের যে করুণ দশা দৈনন্দিন আপডেট আসতেছে দৈনন্দিন ইউটিউব ফেসবুকে এরকম ভাবে আপডেট আসতেছে যে পরিবারের কত আত্মনাদ এরকম ভাবে এক এক পরিবারকে ধ্বংস করে ফেলতেছে বিভিন্ন জায়গায় তারা এমন ভাবে আঘাত করতেছে যে তাদের বাড়ি ঘর সহ বিল্ডিং বালাখানা সহ সবকিছু একবার তছনছ হয়ে যাচ্ছে এমন ভাবে তারা এমন অস্ত্রের মাধ্যমে তারা এরকম ভাবে করতেছে ওদের এরকম ভাবে ভালো ভালো ইয়ার মাধ্যমে তারা ওই ফিলিস্তিনি মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করে করে আসতেছে আজকে আমরা মনে করতেছি যে মনে হয় ফিলিস্তিনের মুসলমানদের উপর আঘাত করতেছে আমাদের মুসলমানদের উপরে আসবে না আমরা বাংলাদেশের মুসলমান মনে করতেছি ঠিক কিনা আমরা বাংলার মুসলমান মনে করতেছি যে ওই দিকটা হয়ে যাচ্ছে না ওইটা কেন্দ্র করে ওদের ইহুদি খ্রিস্টানদের পাইতারা হলো সারা দুনিয়াকে নিয়ে ঠিক কিনা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হলো সমগ্র বিশ্বকে নিয়ে ঠিক কিনা ভাইরা
আজকে বাংলার মুসলমান কোথায় আছো? হে যুবক যুবতীর দলেরা কোথায় আছো? আজকে তোমরা কেন ওইদিকে তাকাও না? আজকে দেশের মধ্যে এত জুলুম অত্যাচার নিপীড়ন কেন হচ্ছে বলো? আমাদের উপলব্ধি করা প্রয়োজন যে আমাদের কি হচ্ছে দেশের ভিতরে। এগুলো আল্লাহর কোরআনের আয়াত দলিল, এটা আমার আপনার কোনো মুখের কথা না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই জলভাগে এবং স্থলভাগে যাহা কিছু হইবে এগুলো বান্দার হাতের কামাই। যা কিছু হচ্ছে এগুলো আমাদের কৃতকর্মের ফলাফল। আল্লাহ তাআলা সূরা শুরা 30 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, ওয়া মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যে এই যে আমাদের বিপদ আপদ কেন আসতেছে, এগুলো আমাদের হাতের কর্মের ফলাফল, ঠিক কিনা? হাতে আমরা কামাই করে নিয়েছি। কি কামাই করছি? গুনাহ কামাই করছি, ঠিক কিনা? আমরা কি কামাই করছি? গুনাহ কামাই করছি, যার কারণে আজকে এই অধপতনের দিকে আমরা চলে যাচ্ছি। আমরা একটুও লজ্জিত হই না, হায় হায় আমাদের কোথা থেকে কি হচ্ছে। আমরা মূল জায়গায় কেউ যাই না। গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। আদর রিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাওলা কেমনে চায় দেখিবেন, ওগো মাওলা কেমনে চায় দেখিবেন। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ও প্রিয় ভাইয়েরা, ও এলাকার মা বোনেরা, আজকে আমাদের এত বালা মুসিবত, এত দুঃখ কষ্ট কেন? আমরা কোরআনের আয়াতের দিকে খেয়াল করি না। আমি যে আপনাদের মাঝে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারার 155 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এত বালা মুসিবত কেন দিলেন? এই বালা মুসিবতের প্রথম কারণ হলো বান্দার গুনাহের কারণে এগুলো বিপদ আপদ একটার পর একটা আসতে থাকবে। যেমন দেখেন বুখারী শরীফের মধ্যে রয়েছে যে তসবির দানা ছিঁড়ে গেলে একটার পর একটা যেমন পড়তে থাকে, অনুরূপ ভাবে এই পৃথিবীর মানুষেরা যদি, ও যুবক যুবতী ভাই বোনেরা, ও স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা, তোমরা ভালো করিয়া শুনিয়া রাখো। আজকে মোবাইলের মাধ্যমে কত গুনাহ করতেছো তোমরা। আজকে দেখো তোমরা আল্লাহ তাআলার হুকুমগুলোকে জলাঞ্জলি দিয়ে ফেলতেছো, অথচ একটা বারো চিন্তা করতেছো না যে এই বালা মুসিবত গুলো কোথা থেকে আসতেছে, ঠিক কিনা ভাইয়েরা?
বালা মুসিবত আমাদের গুনার কারণে আসতেছে, ঠিক কি না? বিপদ আপদ আমাদের গুনার কারণে আসে। আর এই বিপদ আপদ মুসলমান যারা হবে, যারা আল্লাহর প্রেমিক হবে, তাদের জন্য এগুলো কিছুই না। কিন্তু যারা আল্লাহর মুহাব্বতের লোক না, দুনিয়াদার লোক, তাদের খুবই কষ্টকর হয়ে যায়, ঠিক কিনা? বালা মুসিবত আল্লাহ দিয়া যারা আল্লাহর খাঁটি গোলাম, যারা আল্লাহর খাঁটি প্রেমিক, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন, ঠিক কিনা? পরীক্ষা দেখেন, দুনিয়ার হাইসিয়তি দেখেন, দুনিয়ার দিকে তাকান। দুনিয়ায় কোন যদি এরকম ভাবে মালিক তার কর্মচারীকে একটা কাজের উপরে রাখলো, সেই কাজের পরীক্ষা না নিয়ে কিন্তু তাকে তার চাকরিতে বহাল রাখে না, রাখে? দুনিয়ার মালিকের দিকে তাকান, দুনিয়ার মালিকরাই কোন কর্মচারীকে তার পরীক্ষা না নিয়ে কি তাকে ওই কাজের উপর বহাল রাখে? দুনিয়াতে এই হালাত। অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে একটা কাজ দিয়েছেন। সে কাজ কি? ইবাদত। কি দিয়েছেন? ইবাদত দিয়েছেন। এই ইবাদত একটি কাজ। এই কাজে যখন বান্দা টিকে থাকতে পারবে, তখন তার প্রমোশন হয়। কাজের উপর যখন বান্দা টিকে থাকবে, দুনিয়ার মালিকের কাজের উপর যেমন কেউ টিকে থাকলে তার কোনো সমস্যা হয় না, অনুরূপ ভাবে আমরা যে ইবাদত বন্দেগীর উপর টিকে থাকি, তাহলে কি হবে? প্রমোশন বাড়বে। আমরা আল্লাহর আদালতে কি হব? জান্নাতি হব। কি হব? জান্নাতি হব, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আমাদেরকে প্রমোশন করে দিবেন। প্রমোশন বলতে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য জান্নাত রেডি রেখেছেন। জান্নাত কি করা আছে? রেডি করা আছে। যদি এখন দুনিয়ায় জান্নাত কেউ বানায় নাই, না দুনিয়ায় জান্নাত বানায় নিলাম, থাক ওই জান্নাত পরে তো, তাহলে তার এই দুনিয়ার জান্নাতের সফলতা আসবে না। সাময়িক শান্তি পেতে পারে, কিন্তু আখিরাতে সে চিরস্থায়ী আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর আদালতে কি হয়ে যাবে? ধরা খেয়ে যাবে। সে চিরস্থায়ী আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত থাকবে। অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কয়েকটা জিনিসের বিনিময়ে পরীক্ষা করবেন। আল্লাহ পাক কোরআনের কারিমের মধ্যে বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিসের মাধ্যমে? আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ের মাধ্যমে পরীক্ষা করবেন। এরকম ভাবে এরাই ভয়ের মাধ্যমে কিভাবে? যেমন পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে দুর্ভিক্ষ দেয়, ঠিক কিনা? মাঝে মাঝে এরকম ভাবে অনেক সমস্যা হয়ে দাঁড়ায়, চন্দ্রগ্রহণ লাগে, বিভিন্ন খরা হয়, বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়। এটা একটা আল্লাহ তাআলা ভয়, এই ভয়ের মাধ্যমে বান্দাকে পরীক্ষা করবেন। এরপরে আল্লাহ পাক ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং মাল সম্পদ ঘাটতির মাধ্যমে, ফসল ফলাদি ঘাটতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষা করার পর যারা এই পরীক্ষায় ধৈর্য ধারণ করে টিকে থাকবে, তারা হবে আল্লাহর কাছে বিনা হিসেবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। শুধু সবুরের সাথে টিকে থাকতে পারে, আল্লাহর ইবাদত বন্দেগীর উপরে বালা মুসিবত সহ্য করিয়া বান্দা যদি টিকে থাকতে পারে, তাহলে কি হবে? আল্লাহর আদালতে সে জান্নাতি হবে। দেখেন এই আয়াতের মাথায় একটি ঘটনা আসছে। এক ব্যক্তির সাথ জাগলো যে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করবে। কার সাথে সাক্ষাৎ করবে? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করবে। হঠাৎ করে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি ব্যাপার তোমার আমার সাথে এত সাথ জাগলো, আমার দেখা করার
কয় হুজুর এই জন্য সাত জাগছে যে এই পৃথিবীর মধ্যে যেন আমি বালা মুসিবতকে পারি দিয়া শান্তির সাথে চলতে পারি, দুঃখ কষ্টকে পারি দিয়া নিরাপত্তার সাথে চলতে পারি। এই জন্য আপনার কাছে দোয়া চাই। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি এমন দোয়া চাইও না, তুমি এমন দোয়া চাও যেই দুনিয়াতে সুখী ব্যক্তি কি আছে ওই ব্যক্তিকে তালাশ করিয়া ওই ব্যক্তির মতো দোয়া চাও। এই দুনিয়ার মধ্যে সুখী ব্যক্তি কি আছে তাকে তালাশ করো, তার জন্য দোয়া চাও। এই ব্যক্তি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। সে ব্যক্তি খোঁজা শুরু করে দিলেন যে দুনিয়ার মধ্যে ভালো ব্যক্তি কি আছে, সুখী ব্যক্তি কি আছে, যার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, বালা মুসিবত নাই, চেহারা সুন্দর। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন। এই ব্যক্তি একজন ব্যক্তিরে পাইছেন, সেই ব্যক্তির চেহারাটা এত সুন্দর, দেখতে অনেক স্মার্ট লাগে, দেখতে সুন্দর লাগে। তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনাকে দেখে অনেক সুন্দর মনে হয়, আপনার চেহারাও তো অনেক সুন্দর, আপনি সব দিক দিয়ে স্মার্ট আছেন, আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আপনার মতো দোয়া চাই। আপনি যেরকম, আমি যেরকম খুশি হই, বা আপনি যেরকম ভাবে সুন্দরভাবে দুনিয়ার মধ্যে দুঃখ কষ্ট নাই, আপনার আপনার ওয়াইফ সুন্দর, আপনার স্ত্রী সুন্দর, আপনার মতো একজন লোকের বিষয়ে আমি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দোয়া চাইব। এই ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই, এই ব্যক্তি ডাক দিয়ে বলে, ও ভাই, আমাকে দেখে মনে করতেছো সুখী? না, আমি সুখী না। আমার বিষয় যদি তুমি একটু জানতে পারো তাহলে তুমি বলবা যে না রে, আমি এইরকম চাই না। এই তোমরা একটু বসো তো, বসলে বসো, না বসলে চলে যাও। আমি এইরকম, আমাকে যেরকম মনে করতেছো না, আমি এইরকম নয়। আমার অবস্থা সম্পর্কে তুমি যদি জানো তাহলে বলবা যে না না, আমি তোমার মতো হতে চাই না। বললো, ঠিক আছে, আমার ঘটনা শোনো। উনি বলতেছেন যে দেখো ভাই, একদিন আমার স্ত্রী খুবই অসুস্থ। আমি স্ত্রীর পাশে গিয়া বললাম, তুমি এত অসুস্থ, তুমি যদি দুনিয়ার থেকে চলে যাও আমার বিশাল একটা সম্পদ হারিয়ে যাবে। স্ত্রী বলতেছে, না, তোমার কোনো টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি যদি দুনিয়ার থেকে চলে যাই তুমি আর একটা নতুন বিয়ে করে নিবা। এই কথা স্বামীকে বলল। স্বামীকে বলার পরে এখন স্বামী বেচারা চিন্তা করতেছে যে আমার স্ত্রীটা এত সুন্দর, এই সে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সে যদি দুনিয়ার থেকে চলে যায় তাহলে আমি তো বিশাল সম্পদ হারিয়ে ফেলবো। তো আমি আমার স্ত্রীকে খুশি করতে হলে আমি কি করতে পারি? আমার স্ত্রীকে তো অবশ্যই খুশি করতে হবে। অবশ্যই তাকে খুশি করতে হলে আমার একটা প্রমাণ তাকে দেখাইতেই হবে। কি প্রমাণ? ও এলাকার মা বোনেরা, যুবক যুবতী ভাই বোনেরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা, এই বিষয়টা ভালো করে একটু শুনে নাও। দেখেন, দেখতে যদিও চেহারা সুন্দর, স্বাস্থ্য ভালো, সব দিক দিয়ে ভালো, কিন্তু ভিতরে যে এত কষ্ট, ভিতরে যে এত শান্তি নাই, এই বিষয়টা তো এই ব্যক্তি জানে না।
জানার পরে সে বলতেছে হায় হায়, আমি তাহলে কোন ব্যক্তির জন্য দোয়া চাইলাম? এই ব্যক্তির মতো হওয়া যাবে না, এ তো খুব কঠিন অবস্থার মধ্যে আছে। বলতেছে এই ব্যক্তির ঘটনাটি আপনারা ভালো করিয়া শুনেন। ওই স্ত্রীকে খুশি করার জন্য কি করলো? নিজের লজ্জাস্থানকে সে কেটে ফেললো, কেটে আয়না নিজের স্ত্রীকে দেখাচ্ছে। বলে নাউজুবিল্লাহ। মানে স্ত্রীকে খুশি করার জন্য সে কি করলো? সে এরকম ভাবে তার সামনে এনে এটা দেখাইলো যে দেখো আমি তোমাকে কিরকম ভাবে ভালোবাসি। কিছুদিন পর স্ত্রী সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পর বলতেছে যে হায় হায়, তুমি তো সুস্থ হয়ে গেলা, আমি তোমাকে ভালো এত মন থেকে ভালোবাসলাম। তোমার ভালোবাসার প্রমাণ করার জন্য আমার নিজের একটা গুপ্তস্থানকে আমি কেটে এনে দিলাম। তোমাকে প্রাণ থেকে ভালোবাসি, আর এখন তুমি সুস্থ হয়ে গেছো, এত সুন্দর চেহারা, আমি তোমাকে কিছুই দিতে পারি না। এই ব্যক্তি শোনার পর এই ব্যক্তি এখান থেকে চলে গেল। চলে যেয়ে বলতেছে হুজুর, আমি এই ব্যক্তির মতো হতে চাই না। আসলেই তো ভাই, এই দুনিয়ায় সুখের জায়গা নয়। এই দুনিয়ায় যারা সুখের আশা করবে তারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে, ঠিক কিনা ভাইরা? ও এলাকার মা বোনেরা, যদি এই দুনিয়ায় শান্তির আশা করেন, শান্তি মিলবে না। শান্তি হবে আল্লাহর জান্নাতে গিয়া। কেউ যদি বালা মুসিবত দূর করতে চায়, বালা মুসিবত দূর হবে না। এই বালা মুসিবত দূর হবে যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। দুনিয়ায় যদি বলে যে না, আমি দুনিয়াতেও জান্নাত চাই, দুনিয়াতে জান্নাত চাইবে কারা? ওই সমস্ত ব্যক্তিগুলো জান্নাত চাইবে যারা দুনিয়াকে আপন বানিয়ে নিয়েছে, তাদের কাছে এগুলোকে আরাম লাগবে। আর যারা আল্লাহ প্রেমে পড়ে গেছে, এদের কাছে এটা ভালো লাগবে না। ও ভাইরা, ও আমার মা বোনেরা, যদি আল্লাহর প্রেমিক হতে পারেন, আল্লাহকে আপন বানাইতে পারেন, আল্লাহ পাক যদি আপনার আপন হয়ে যায়, তাহলে এই দুনিয়ার দুঃখ কষ্ট আপনার কিছুই মনে হবে না। আপনি আল্লাহর প্রেমে প্রেমে পড়ে আপনি আল্লাহর জান্নাতের মধ্যে হাবুডাবু খাবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি মনে করেন না, আমি আল্লাহর প্রেমিক হতে চাই না, আমি দুনিয়ায় যেমন ইচ্ছা মন চাই মন চালায় যাব, তাহলে কিন্তু হবে না। আপনাকে পরকালীন জিন্দেগিতে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা আল্লাহওয়ালা হতে চাই কি চাই না? আল্লাহওয়ালা হতে সবাই চাই, না কি বলেন? আল্লাহওয়ালা হতে হলে সব সময় আপনাকে আল্লাহ পাকের গুণগান গেতে হবে। সকাল নাই সন্ধ্যা নয়, সব সময় আল্লাহকেই স্মরণ করতে হবে। দুইটা কারণে মানুষ জান্নাতি হবে। একটা কারণ, যার মধ্যে আল্লাহর ভয় সব সময় থাকবে। যার মধ্যে সব সময় আল্লাহর ভয় থাকবে, শয়নে স্বপনে নির্জনে আল্লাহকে ভয় করে। এখন এই শোনেন, একটা জিনিস আপনি খাইতেছেন, সেই খাওয়ার বিষয় নিয়ে আপনি চিন্তা করতেছেন যে আমি এই খানাটা যে খাইতেছি, এটা হালাল খাইতেছি না হারাম খাইতেছি, ঠিক কিনা? সে চিন্তা ফিকির করবে যে আমি হালাল খাইতেছি না হারাম খাইতেছি। এই খানাটা ও নিয়ে সে চিন্তা ভাবনা করবে। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা যদি একবার কোন জিনিস খাইতেন, কইতেন আল্লাহ দুনিয়াতে সব দিয়ে দিলাম, মৃত্যুর পরে মনে হয় কিছুই পাবো না, মরণের পরে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই।
মৃত্যুর পরে কি হতে হবে? জাহান্নামী হতে হবে। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। দ্বিতীয় বক্তার আগমন। শুভেচ্ছায় স্বাগতম। আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে দ্বিতীয় বক্তা আসছে, তো আমি তো আলোচনা আরো একটু সামনের দিকে করতে চাইলাম, তো বক্তা যেহেতু উপস্থিত হয়ে গেছে আর আলোচনা সামনের দিকে বাড়াইলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে, ইনশাআল্লাহ আল্লাহ আবার আপনাদের এলাকায় কোনোদিন প্রোগ্রাম হইলে ইনশাআল্লাহ এগুলো বিষয় নিয়ে কথা বলবো। আয়াতের মাথাতে আরো অনেকগুলো আঁকে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের জন্য আমল করতে পারি, সকল মুসলমান ভাই বোন যেন আমল করতে পারে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় বক্তার পর আমরা রাত 10টার সময় এই যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হযরত সুন্দর আলোচনা করলেন। এই আলোচনা থেকে